তুমি তুমি একটা হিন্দু, তুমি একটা মুসলমান মেয়ের সাথে কি করছো? গাজীপুরে হিন্দু যুবকের হাতে মাদ্রাসা ছাত্রী ধর্ষণ, এমন একটি শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ফটোকার্ড, কিন্তু পুলিশ বলছে এটি সম্পূর্ণ মিথ্যা এবং বিভ্রান্তিকর তথ্য। বাংলাদেশ পুলিশের অফিসিয়াল গত 2 দিন আগে আমি একটা নিউজে দেখেছি, এক হিন্দু ছেলে একটি মুসলিম মেয়েকে 3 দিন যাবৎ বাড়িতে আটকে রেখে ধর্ষণ করেছে। এই নিউজটা আপনারা সকলেই দেখেছেন। এই যে আমাদের বাংলাদেশে দিন দিন ধর্ষণের সংখ্যা বেড়ে যাচ্ছে, এর কারণ কি? এর কারণ হচ্ছে আমাদের দেশে ধর্ষণ করার যে শাস্তি, সর্বোচ্চ মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ড না দেওয়ার কারণে দিন দিন এই ধর্ষণের মতো অপরাধ বেড়েই চলেছে। ঠিক না ঠিক? ধর্ষণের শাস্তি কি, ইসলাম কি বলে? ধর্ষণের শাস্তি হচ্ছে 4টি। কয়টি? 4টি। 1 নাম্বার হচ্ছে, যারা ধর্ষণ করে তাদেরকে 80টা বেতের আঘাত করতে হবে। 2 নাম্বার শাস্তি হচ্ছে, ধর্ষকের শাস্তি হচ্ছে 2 নাম্বার, শুলে চড়াতে হবে। 3 নাম্বার শাস্তি হচ্ছে, যারা ধর্ষণ করে তাদেরকে ডান হাত আর বাম পা কেটে দিতে হবে, অথবা বাম পা ডান হাত কেটে দিতে হবে। 4 নাম্বার হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ইন্নামা জাযাউল লাযিনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করে, ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, তাদেরকে দেশ থেকে বের করে দাও, তাহলে দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে। আমাদের বাংলাদেশে যদি আজকে সর্বোচ্চ শাস্তি যদি এই 4টি দেওয়া হতো, তাহলে আশা করা যায় বাংলাদেশে কোনো ধর্ষণই থাকবে না। ঠিক না ঠিক?